এই ধরনের চোখ রাঙিয়ে তাকায় কোন সুন্দরী রমণীর দিকে আর ঘর মটকায় দেওয়া হবে বাংলাদেশের মাটিতে। সুতরাং এই জাতীয় একটি সমাজ ব্যবস্থা দেশে চালু হোক। আপনারা চান নাই না? বলেন কারা কারা চান বলেন তো? সংগ্রামী ভাই, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, এরকম একটি সমাজ যদি চালু করতে হয় তাহলে চাইলেই হবে? হ্যাঁ, না কাজ করতে হবে? আমি আপনাদের কয়েকটা কাজ দিতে চাই, কি বলেন? এক নম্বর কাজ হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান গাজীপুরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দিতে হবে, সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। দুই, গাজীপুরের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা আগামী দিনে এই দেশকে আমরা শোষণ মুক্ত দেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই, আমরা আধুনিক বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমাদের জেলা আমির সাহেব, আপনাদের এই গাজীপুরের কিছু সন্তান চেনেন তো আপনারা? উনি অনেকগুলি দাবি করছে আমাদের কাছে। আমরা তো এখন মানুষ মনে করে যে আমরাই মনে হয় চালাইতেছি। আসলে কি কথা ঠিক? আসলে কিন্তু কথা মোটেই ঠিক না। কিন্তু আমরা চেষ্টা করব গাজীপুরের উন্নয়নের জন্য, যেখানে যা বলার সুযোগ আছে আমরা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা গাজীপুরকে আপনারা আধুনিক গাজীপুর হিসেবে দেখতে চান কিনা? আমরা কি এই গাজীপুরকে আমরা একটি সুন্দর গাজীপুর হিসেবে গড়ে তুলতে চাই? আমরা চান না সেটা? চাঁদাবাদ মুক্ত গাজীপুর চাই, চান কিনা? কারা কারা চান চাঁদাবাদ মুক্ত গাজীপুর? চাঁদাবাদ মুক্ত গাজীপুর চাইলে চাঁদাবাদ মুক্ত নেতা দরকার। কি ঠিক আছে কিনা? বলেন তো এইটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগে? বলেন জ্ঞান লাগে নাকি? যার নিজের পাশার সাথে এক বস্তা পায়খানা, ও পায়খানা দূর করবো কি দিয়ে? এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান লাগে? পণ্ডিত হওয়ার দরকার আছে? কিছুই হওয়ার দরকার নাই। এজন্য আসুন আমরা এই গাজীপুরকে আগামী দিনে আধুনিক গাজীপুর হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগামী দিনে গাজীপুর হবে সন্ত্রাস মুক্ত গাজীপুর, চাঁদাবাদ মুক্ত গাজীপুর। আমার বাড়ি উল্লাপাড়, আপনি জানেন এই 5ই আগস্টের পরে আমি যে প্রথম উল্লাপাড়ে গিয়েছি, আমি 12টা মিটিং করেছি। প্রত্যেক মিটিং এ 15-20 হাজার করে লোক হয়েছে। সব জায়গায় আমি এটা বলছি যে চাঁদাবাজি যদি উল্লাপাড়াকে পরে গাছের সাথে বেঁধে রাখবে। কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষের জীবনের শান্তি কেড়ে নেয়, তাদেরকে আপনারা খামের সাথে বেঁধে রাখবেন। তার কারণ এদের সংখ্যা সমাজে বেশি না কম? খুবই খুবই কম। নিরীহ মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু নিরীহ মানুষগুলো এরকম করে থাকে, এরকম বলেন নাকি? এরকম করে থাকা যায় না, গর্জে উঠতে হবে, গর্জে উঠতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এই অঞ্চলকে একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সন্ত্রাস মুক্ত